দেখতে দেখতে শীত চলে যাচ্ছে, তো পিঠা খাবো না এটা কখনো হয়? তো অনেক দিন ধরে হচ্ছে পিঠা বানাই নেই। তো যে আমাদের কাছে চুলা নাই, যার কারণে হচ্ছে পিঠা বানানো হয় না। তো বাচ্চারা অনেক বায়না করতেছে, তার জন্য হচ্ছে পিঠা বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বানাবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্লিজ আপনি যদি এখনো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখুন, তাহলে আমি কাজ করতে আরও উৎসাহিত হই। আশা করি পাশে থাকবেন। বিসমিল্লাহ। আজকে হচ্ছে আমরা পিঠা বানাবো দুধ চিতই। তো এখানে আগে মশলা সব দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচি আর তেজপাতা। তারপর হচ্ছে এই যে দুধ ঢেলে দিলাম। এখন ভালোভাবে এই দুধটাকে জাল দেব। তারপর হচ্ছে এই যে পিঠা। তো এখন হচ্ছে এই যে আমার দুধটা বলক চলে আসছে, এখন আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়টা। তো গুড়টা অনেক মিষ্টি, আমরা একটু খেয়ে দেখছিলাম। তো এই যে গুড়টাকে এখন হচ্ছে গোলাবো। তো ভাবছিলাম যে ভেঙে দিলে ভালো হইতো, তারপর ভাবলাম যে না, এখন আস্তে আস্তে হয়ে যাবে, আর উঠায় ভাঙার দরকার নেই। গুড়টাকে হচ্ছে এভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ভালোভাবে এটার সাথে দুধের সাথে মিক্স করে নিব। তো অনেক দিন হয়ে গেছে, শীত আসছে, কিন্তু এইবারে এখনো শীতের পিঠা খাওয়া হয়নি। তো বাচ্চারা অনেক বলতেছিল শীতের পিঠা খাবে, তার জন্য হচ্ছে হঠাৎ করে রাতের বেলায় হচ্ছে পিঠা বানাচ্ছি। তো আমরা যেহেতু এই চুলা এরকম, তো পিঠা বানানোর আর সাহস করি নেই, আর রাতের বেলা এত সময়ও নাই, যার কারণে হচ্ছে পিঠা কিনে আনছিলাম বাজার থেকে। তো পিঠা কিনে এনে তারপর হচ্ছে এই যে দেখেন, এই ফাঁকে আমার হয়ে গেছে একদম সুন্দর মশলা দিয়ে। এটার এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, গ্রানে আর কি পুরো বাড়ি মোমো করতেছিল। তো এইদিকে এই যে আমার পিঠা হয়ে গেছে, একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিই। তো এই যে আমাদের পিঠা দেওয়া কমপ্লিট। আমরা এখানে হচ্ছে নারকেল দিব না, কারণ নারকেল কেউ পছন্দ করে না, আমার বাচ্চারাও না, আমার হাজব্যান্ডও না। এমনি পছন্দ করে কিন্তু পিঠা ভিজানো পিঠার সাথে খাইতে চায় না, তো আমি আর দেই না, ওটা স্কিপ করছি। যাদের মন চায় দিয়ে নেবেন। তো আমি হচ্ছে এখন চুলা বন্ধ করে দিছি, আর এইটা এখন ঢেকে রেখে দিব। তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে পিঠাটা। খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা অপেক্ষায় থাকেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমার পাশে থাকবেন। তো পিঠাটা খাওয়ানো আপনাদেরকে দেখাইতে পারি নাই, আপনাদের ভাইয়া অনেক রাত্রে আসছিল, প্রায় 1টা-1:30 বাজে। তো তখন মনে করেন যে ভিডিও করার কোনো মুড ছিল না, খুব ঘুম পাচ্ছিল, যার কারণে হচ্ছে ভিডিও করে আপনাদেরকে আর খাওয়াটা দেখাইতে পারি নাই। আসলে সত্যি কথা আর কি, এত মজা হয়েছিল পিঠাটা, আর এত নরম তুলতুলে হয়েছিল, খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে গাইস। তো আপনারা বাসায় এইভাবে বানিয়ে খাবেন। তো খুব সহজে আমি সিম্পলভাবে যেভাবে করলাম সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্লিজ একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।